এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি যে এবার বাংলাকে বাঁচানোর লড়াই, যে বাংলায় অভয়ার মতো ঘটনা দেখেছে এবং তারপর তৃণমূল সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো করলোই, এবং বিজেপির নেতারাও সেটাতে এমন সেটিংয়ে জুড়ে গেলেন যে আজ অবধি সেই অভয়ার বিচার হলো না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্যে বামপন্থীদের বিধানসভায় সোচ্চার উপস্থিতির প্রয়োজন আছে। সমাজের বৃহত্তর মানুষ তারা দুর্নীতির বিরুদ্ধে। মমতার সঙ্গে দুর্নীতির সঙ্গে কুণাল বাবুদের মতো গুটি কয়েক লোক আছে, কিন্তু বিস্তীর্ণ জনসমুদ্র তারা দুর্নীতির বিরুদ্ধে। গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যা ইস্যু, সেটা যাদবপুরের ক্ষেত্রেও একই, তার বিশেষ কোনো অতিরিক্ত ইস্যু নেই। সেটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি, বেকারিত্ব, শিক্ষাক্ষেত্রকে সর্বনাশ করে দিয়ে ব্যক্তি পুঁজির হাতে শিক্ষা এবং স্বাস্থ্যকে তুলে দেওয়া, এবং বাংলার যে অস্মিতা, বাংলা পরিচিত ছিল মানুষের কাছে শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন একটি রাজ্য, সেই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নর্দমায় টেনে নিয়ে গেছে। সেইখান থেকে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। যদি যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তাই আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, এটা ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। বছর কি আশা রাখছো, কি হবে? না, আমরা তো জিতবো বলেই নামছি এই লড়াই, কিন্তু এইটা অন্য দুটো রাজনৈতিক দলের মতন আমাদের পার্টি নয়। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি, এবং সেটা আমরা করেছি। এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই, যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন, এটা আমরা আশা করব। গত বছর তৃণমূলের থেকে মার্জিনটা অনেকটাই বেশি ছিল, প্রায় 1 লাখের কাছে। মানে এবছর কতটা মেকআপ হবে, মানে এতটা মেকআপই বা কীভাবে করবে, তার রুট ম্যাপ কী তৈরি? না দেখুন, আমরা মানে নির্বাচনী কৌশল সেটা আমাদের তৈরি আছে, কিন্তু সেটা তো পাবলিকলি আমরা বলতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে পশ্চিমবাংলার মানুষের যে ওভারঅল মুড, সেই মুডটা তৃণমূলের বিরুদ্ধে। এবং গত 3টে নির্বাচনে একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছে, এবং সেটা পাওয়ার পরেও আক্ষরিক অর্থে বিরোধী দলের কাজ আমাদেরকেই করতে হয়েছে। বিজেপি অ্যাসেম্বলিতে থাকলেও রাস্তায় তৃণমূলের বিরোধিতা আমাদেরই করতে হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে এইবার বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে, এই বিশ্বাসটা মানুষ আর পোষণ করছেন না। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে যে বামফ্রন্টকেই শক্তিশালী করতে হবে, সেই কনক্লুশনেই মানুষ আসবেন, এবং আমাদেরও প্রচার সেটাকে সামনে রেখেই আমরা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।